थानाय जुलाई तालनि 23 सालमारिव खरकनै सिगला सासलग्रक खरसा सिगले सासलगनो रमफ्रेमानि पातिमुंगो कक्सिल जागमानि कक्तमा बलाइरगो बनो गरंगै सिजागमानो चाजागे अंगै खुखेंका CPIM नि MLA निर्मल বিশ্বাস पातिमानो रगै सावैमानका थानाय सांग्रं सालक खुवाइ दलि बंगरो खरकनै सिगला सासलग्रक खरसा सिगले सासलगनो रमफ्रेमानि कक्सिल जामुकासे फेक्या पुलिस कक्सिल जानाय रंनो रमै बरंनो केरंगति साका दरबार नकनि साखलाय जागमानो रुक सावै अ खरकनै सिगला सासलग्रक जुलाई तालनि 27 सालमारि जरा आगरतलाव कायसा हाबांनि हुमत रहरजाका कक्ति सालो कायसा कक्थुम पान्दा खलाई पातिमानो तुई साका खुवाइनि MLA निर्मल বিশ্বাস अमाहाय पातिमुंगो कक्सिल जानाय रंनि नगो मुरुगनानि कक्सि कासाया पुलिस नायकिनि खायना रजागमानो कितिंगै गामिनि लुकुरो कक्थुमनाय रंनि बुसकांगो साका अमो थोंरों बाय करंजा हाबांनि हाबानकनि मुंसासक साखलाय जागमा गरिबायनो पुलिस नायकिनि खायना बागै रहरका बसराय सिराय साका आमचानि लुकुरक कक्सिल जावै साका बनो करंजाक जे कक्सिल जागमानि आबो हाबां तंनाय बदलनि थोंरोंनि बखा कक नाथं आवायमानि से तै मुंसाया খোয়াইয়ের সাংবাদিক বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছি। বিষয়টি হচ্ছে গত 20 জুলাই আমাদের শহরের বনকর এলাকায় একটি নাবালিকা মেয়ের সঙ্গে দুজন নাবালক ছেলে একটি যৌন নির্যাতনের ঘটনা ঘটায় বলে অভিযোগ এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি দেখলাম আজ বেশ কয়েকটি সংবাদপত্রে বা সোশ্যাল মিডিয়ায় আমাকে জড়িয়ে একটি সংবাদ পরিবেশন করা হয়েছে। এই বিষয় নিয়ে কথা বলবার জন্যই মূলত আমি আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমত হচ্ছে গত 20 জুলাই যে ঘটনাটি ঘটেছে খুবই নিন্দনীয় ঘটনা। সমাজের সমস্ত অংশের মানুষ এই ধরনের ঘটনার নিন্দা জানাচ্ছেন। আমি নিজে যে দলের সঙ্গে যুক্ত আমাদের দল বরাবরই এই ধরনের ঘটনার আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। অভিযুক্তদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় তার জন্য আমরা দাবি জানাই। এই ঘটনার ক্ষেত্রে ব্যতিক্রম কোনো বিষয় নেই, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। যে সংবাদটি আমার নজরে এসেছে, বিশেষ করে আজকে বেশ কয়েকটি সংবাদপত্রেও প্রকাশিত হয়েছে বা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে বলা হচ্ছে যারা অভিযুক্ত তাদের বাড়িতে নিরাপত্তা প্রদানের জন্য আমি সেখানে প্রশাসনের কাছে দাবি জানিয়েছি বা চাপ সৃষ্টি করেছি, এই ধরনের একটা অভিযোগ আমার নামে উত্থাপন করা হয়েছে। এই প্রশ্নে আমি বলতে চাই, এটা আমি মনে করি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের একটা অভিযোগ আমার নামে তুলবার চেষ্টা করা হচ্ছে। এই ধরনের ঘটনা কোনো প্রশাসনিক স্তরে কথা বলে অভিযুক্তদের পক্ষে পাশে দাঁড়ানোর মতো এমন কোনো ঘটনা আমি একেবারে দাবি করে বলছি এই ধরনের কোনো ঘটনা নেই। যারা এই ধরনের অভিযোগ করছেন বা মিডিয়ার মধ্যে যেটা প্রকাশিত হয়েছে যে এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ, এলাকাবাসী মূলত তারা শাসক দলের লোক। শাসক দলের লোকরা যারা এই অভিযোগটা তুলছেন, আমি ওনাদের কাছে অনুরোধ করব যে আপনারা গোটা বিষয়টা প্রকাশ্যে আনুন। আমি প্রশাসনের কোন স্তরে বলেছি? আমি ডিএম এর সঙ্গে কথা বলেছি না, আমি SDM এর সঙ্গে কথা বলেছি না, আমি SP কে বলেছি না, আমি SDPU কে বলেছি না, আমি এডিশনাল DM কে বলেছি না, আমি থানার বড়বাবুকে বলেছি না, অন্য কোনো পুলিশ আধিকারিককে আমি বলেছি। যদি কোনো ঘটনা হয়ে থাকে, যদি আমি কোথাও বলে থাকি, নাম প্রকাশ্যে আনুন। আমি চ্যালেঞ্জ করে বলছি এই ধরনের ঘটনার সম্পর্কে কোথাও প্রশাসনের স্তরে কথা বলে অভিযুক্তদের পক্ষে দাঁড়ানো
এই ধরনের ঘটনা সম্পূর্ণভাবে মিথ্যা এবং আমি মনে করি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমি এই ধরনের শাসক দলের দিক থেকে যে প্রচারটা করা হচ্ছে আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ওনাদের কাছে অনুরোধ করব যদি এমন কোনো ঘটনা ওনাদের জানা থাকে ওনারা প্রকাশ্যে আনান। এই হচ্ছে আমার কথা।